হক হালালি এবং সততার পথে চলার তৌফিক দান করুন। আমি একজন দিনমজুর, আমি যা উপার্জন করি তা দিয়ে হালাল খেতে চাই, কিন্তু পরিবার বলে অন্য চাকরি করতে, যাতে হারাম উপার্জন করতে হয়। আমি এখন কি করব? ভাইরা আমার, এই ভাইয়ের মতো অনেক ভাইদের প্রশ্ন আছে এবং পরিবারের পক্ষ থেকে প্রেশার আছে যে পরিবারের লোকরা চায় যে তুমি একটু টাকা পয়সা কামাই করে বড়লোক হও, পয়সাপাতি করো, জমি জমা রাখো, ঘর বাড়ি করো, গাড়ি বাড়ি করো, চাপ আছে। ভাইরা আমার, আমাদের এই সমাজটা আজ তেলালা মাথায় তেল এ পরিমাণ দেয় যে এই সমাজের সবার দাম আছে, শুধু সৎ মানুষের কোনো দাম নাই। আপনি অনেক পয়সা করে কামাইছেন, ঢাকা শহরে গেছেন পড়ালেখা করতে, কয়েক বছরের মধ্যে মাশাআল্লাহ বহুত চালাক হয়ে গেছেন। এরপরে আপনি উপার্জন শুরু করছেন, দিনান আপনি দেখা গেল যে জমি জমা রাখা শুরু করছেন, বাজারে একটা দোকান রাখছেন, শহরে একটা ফ্ল্যাট বুকিং দিছেন, জমি জমা কেনা ধরছেন, একটা গাড়ি নতুন কিনছেন, ভাবচক্কর বেশ ভালোই। আপনার বাপ মাও খুব খুশি, শরীরে ভাব আসছে, ছেলের উপার্জন আছে, আশেপাশে সবাই একটু তোয়াজ করে, জি হুজুর করে। এটা দেখে অন্যান্য বাপমারা তাদের ছেলে মেয়েদেরকে প্রেশার দেয়, ছেলেমেয়েরা প্রেশার ফিল করে যে আমাদের তো এরকম দরকার। এই সমাজে উপার্জন করে কেউ যদি উপরে উঠতে পারে সবাই বাহবা দেয়, মাশাআল্লাহ বাবা, মাশাআল্লাহ তুমি সফল মানুষ, সফল, আগায় গেছো, মাশাআল্লাহ। অন্যদিকে বলে দেখ অমুকের কাছে শিখ কিছু, ঠিক না ভাই? ঠিক। কিভাবে আগায় গেছে, কাহিনী কি কাম করে এই টাকা কামাই করছে, এই জিনিসটা কেউ গুণাক্ষরে কল্পনাও, এত ছোট চাকরি করে এত পয়সা কেমনি হলো, এটা কেউ চিন্তা করে না। এই সমাজটা আজ এমন একটা জায়গায় চলে গেছে যে সবাই শুধুমাত্র পয়সা করে কামাই করলে তাকে তেল মাখে। সৎ মানুষের মূল্য আমাদের সমাজে, আমরা ছোটবেলায় কিছু দেখেছি, আমাদের বাপ চাচার বয়সী মুরব্বী ওনারা আরো বেশি দেখছেন। সেটা কি, সমাজে একটা সৎ মানুষের মূল্য হতো এক সময়। একজন স্কুলের মাস্টার, তাকে দেখে পুরো এলাকার মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে সালাম করত, শ্রদ্ধা করত, জানে যে লোকটা সৎ এবং ভালো মানুষ। চোর ডাকাত পয়সাওয়ালা হলেও সামনে হয়তো ভয়ে কিছু বলতো না, প্রতিটা মানুষ ঘৃণা করত। এখন অন্যায়কে ঘৃণা করার মানসিকতাও সমাজ থেকে লোপ হয়ে গেছে। এখন সৎ মানুষকে দেখলে কেউ জিজ্ঞাসা পর্যন্ত করে না। কিন্তু তাই বলে কি আমরা সততা ছেড়ে দিব? ভাইরা আমার, আমি সবসময় বলার চেষ্টা করি, বিশেষ করে আমাদের তরুণ ভাইদেরকে, যুবক ভাইদেরকে, এই সমাজের বেশিরভাগ মানুষ চুরি ডাকাতি, 2 নম্বরে ছেঁচড়ামি, দুর্নীতি, এগুলোর আশ্রয় নিয়ে আঙ্গুল ফেলে কলা গাছ হয়। প্রায় সবাই চান্স পাইলে সবাই চেষ্টা করে যে 2 টাকা থেকে 10 টাকা কিভাবে করব, 2 নম্বর পথে হলেও সে চেষ্টা করে। আপনি ব্যতিক্রম হওয়ার চেষ্টা করেন যে না, আমি এটা করব না। আমি হালাল উপার্জন করে যদি অনেক টাকা পয়সা হয় আলহামদুলিল্লাহ, দান দক্ষিণা করতে পারবো। আর যদি সেটা না হয়, হারাম আমার 1 পয়সারও দরকার নেই, হালাল বহু টাকা দরকার আছে, আমি সেটাকে না করব। এটাতে সমস্যা হবে কি, আগে ভাগে বলে দিই, সমস্যা হবে বাপ মাও খুশি হবে না, বউটাও হয়তো খুশি হবে না, ছেলে মেয়েরা হয়তো খুশি হবে না। তাদেরকে খুশি করার জন্য প্রথম কাজ হলো তাদেরকে দিন বোঝাবেন, দিন, যে গোটা দেশটা আমি কিনে ফেললাম এক সময়, হয়ে গেল অনেক টাকা পয়সা, তো নিয়ে যেতে পারবো কিছু? নিয়ে যাওয়ার সুযোগ আছে কোনো? কাফনের যে কাপড়, এই কাফনের কাপড়ে কোনো পকেট আছে? তার মানে কিছু নিয়ে যাওয়ারও সুযোগ নাই। কার জন্য করব? আমি 2 নম্বর পথে টাকা কামাই করে রেখে যাব, ছেলে মেয়ে নাতিপুতিরা ভাবচক্র নিয়ে চলাফেরা করবে, আর ফেরেশতা মুগুর মারবে আমাকে। এর চাইতে বেকুব এবং নির্বোধ আল্লাহর জমিনে আরেকটা হতে পারে? পারে না। এই জন্য ভাইরা আমার, সৎ টাকা হালাল উপার্জন করব, হারামকে না করব। বাবা মা বুঝে না, তাদেরকে বুঝাবো যে বাবা কতকাল বেঁচে থাকবা, অমুকের ছেলে কামাই করছে, কিভাবে করছে আমি জানি না, যদি হারাম উপার্জন করে থাকে তো ওই টাকা আমার দরকার নাই বাবা, আমরা গরিব থাকবো, অনেক সুখে থাকবো, মানসিক শান্তিতে থাকবো। আমি এটা কথা প্রায় বলি, আজকে এক মাহফিলে বলে আসছি যে ভাইরা আমার, যারা অবৈধ পথে উপার্জন করে 2 নম্বর টাকা দিয়ে বড় লোক হয়, আপনারা আমরা দেখতে বাহির থেকে মনে করে যে অনেক সুখে আছে, তাই না? বিশ্বাস করুন, দুঃখের সাগরে তারা হাবুডুবু খেতে থাকে। দুঃখটা কিসের? দুঃখটা হলো
মাহফিলে হুজুর বলে যে অমুক হাজী সাহেব 50,000 টাকা দিছেন, বলেন নারে তাকবীর। শ্রোতারা বলে আল্লাহু আকবার, বলেন মারহাবা, সবাই বলে মারহাবা। ওই বেচারা